সো গাইস সবাই কেমন আছেন? আশা করি একটা ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ডিলিট হওয়া মেসেজ আপনারা আপনার মোবাইলে কেমন করে ফেরত আনবেন। তো আপনি মেসেজ আপনার মোবাইলে লোড হয়ে গেছে, আপনি ডিলিট করছেন, তো এখন কিন্তু আপনার পুরা ইম্পর্টেন্ট দরকার পড়ছে। তো আপনি হয়তো এবারে আপনার চাকরির মেসেজ, হতে পারে আপনার বিজনেসের মেসেজ, হতে পারে আপনার কোম্পানির কোনো মেসেজ, কোনো ইম্পর্টেন্ট মেসেজ। তো আপনার মেসেজগুলা আপনি না জানে কিন্তু ডিলিট করে ফেলছেন। এখন কিন্তু আপনার মেসেজগুলা চাইতেছে। তো আপনি মেসেজ কেমন করে বাই করবেন ডিলিট হওয়া মেসেজ, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি দেখাই দিয়েছি। তো ডাইরেক্টলি আপনারা কী করবেন, আমি কিন্তু বেশি ভক করব না, অল্প টাইমের ভিতরে আপনাকে বোঝাই দেবো যে ডিলিট হওয়া মেসেজ কেমন করে ফেরত আনবেন। তো বেশি ভক করছি না। তো তার আগে একটি কথা ভাই, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো ডাইরেক্টলি আপনার কী করে প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন এসএমএস ব্যাকআপ অ্যান্ড, তো এসএমএস ব্যাকআপ লেখার পরে কিন্তু এরকম ইন্টারভিউ আসবে। তো এসএমএস ব্যাকআপ, তো ডাইরেক্টলি এটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু অলরেডি হয়েছে। তো তো ডাইরেক্টলি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু লোডিং নিবে, দেখতেই পারছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। তো গেট স্টার্টে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ, তো অ্যালাউতে ক্লিক করলাম, ফের অ্যালাউতে ক্লিক করলাম, ফের অ্যালাউতে ক্লিক করলাম, ফের অ্যালাউতে ক্লিক করলাম। তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এরকম ইন্টারভিউ আসবে, দেখতেই পারছেন। তো এখানে কিন্তু ভাই খালি মেসেজ আসবে না, তো আপনার যে আপনি কতজনের সাথে কথা কইছেন সম্পূর্ণ এখানে কিন্তু দেখাইবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এসএমএস আছে 1663টা। তো আর আছে এখানে ফোন আছে 4601টা। তো দেখতেই পারছেন। তো আপনি কিন্তু সম্পূর্ণ ফেরত আনতে পারবেন, ফোন নাম্বারও ফেরত আনতে পারবেন, কার সাথে আলাপ পারছেন তো অন্য কিন্তু ফোন নাম্বারে ফেরত আনতে পারবেন, অ্যান্ড আপনি এসএমএসও ফেরত আনতে পারবেন। তো আমি ডাইরেক্টলি এসএমএসটা ফেরত আনছি। তো ফের আমি কী করছি, এখানে গেট ইউপিএ ব্যাকআপে ক্লিক করছি। তো ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পরে আমি যেহেতু এসএমএস খালি আনবো, খালি মেসেজগুলা ফেরত আনবো, কলটা আমি অফ করে দেবো, ঠিক আছে। তো যেটা আমি কলটা অফ করে দেবো। কলটা অফ করে দেওয়ার পরে তো এখানে আমি ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন। তো এই 4টা অপশনের মধ্যে একদম নিচে যে দেখতে পাচ্ছেন অপশনটা, তো ইয়োর ফোন মাই ফোন, তো এখানে মাই ফোন লেখা থাকতে পারে, আমার এখানে ইয়োর ফোন লেখা আছে। তো ইয়োর ফোনের মধ্যে আমি ক্লিক করলাম। তো ইয়োর ফোনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ওকে আছে। তো ডাইরেক্টলি ওকেতে ক্লিক করলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করলাম, ফের ইয়েসে ক্লিক করলাম। তারপরে এখানে একটা ক্লিক করতে পারেন, ডেলি দেখবেন বা সপ্তাহে দেখবেন বা মাসে দেখবেন, এটা আপনি একটা ক্লিক, আপনি এখানে এই টুডে দেখবেন, একদিনকার জন্য দেখবেন, না আপনি সপ্তাহে দেখবেন, সপ্তাহের জন্য দেখবেন বা এক মাসের জন্য দেখবেন, এখানে কিন্তু দেখাইছে, ঠিক আছে। তো আপনি যেটাই দেখবেন তো সেটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ফেরা ব্যাকআপ ইউপি নাও, তো এখানে ক্লিক করবেন। তো সম্পূর্ণ কিন্তু মেসেজগুলো সব ফ্রিডান আইটা যাবে, দেখতে পাচ্ছেন। তো কোন কোন মেসেজ আছে সম্পূর্ণ কিন্তু এখানে মেসেজগুলো রিপিট আসে যাবে। তো ভিডিওটি যদি অল্প উপকার আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।